ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম মাশরুমের সবজি আর পরোটা। ও খাচ্ছিল, ওকে বলেছিলাম শুধুমাত্র একটু হাই করতে। ও এমনভাবেই একটা কিস দিল যে এই ভিডিওটা দেখার পর হাসতে হাসতেই আমি শেষ। যাই হোক, কিচেনের মধ্যে বেসিনে একেবারেই বাসন ভর্তি হয়ে গিয়েছিল, সেই কারণে আমি গ্যাসের ওপরেও কিছু বাসন রেখে দিয়েছিলাম। আমি রান্না করার সময় একটু বেশি বাসন নোংরা করে ফেলি। এই তুলসী গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আমার, তাই ভেবে রেখেছি যখন যাবো এটাকে কোলে বসিয়ে নিয়ে চলে যাব। আমি এখান থেকে প্রত্যেক দিন তুলসী পাতা তুলে সেবায় দিই, আর এই গাছটায় প্রত্যেক দিন একটা করে ফুল আমার জন্য হয়। এখান থেকেই আমি ফুল তুলি। একটু ফুল তোলার জন্য কতটা কষ্ট করতে হয় দেখো, এই জঙ্গলের ভিতর হাত ঢুকিয়ে ফুল তুলতে হয়। এমনিতেই এখানে সাপের ভয়টা খুবই বেশি। যাই হোক, ভেবো না যেন আবার এই হলুদ ফুলটাই আমি তুলি সেবার জন্য। এইগুলো কি গাছ আমি তাও জানি না, জঙ্গল হয়ে আছে পুরো। তো এখান থেকেই আমি ফুল তুলি প্রত্যেক দিন। আসলে আগে যখন ওয়াকিংয়ে যেতাম তখন ফুল তুলে নিয়ে চলে আসতাম, এখন আর ওয়াকিংয়ে যাই না, যদিও ডাক্তার বলেছে যেতে, কিন্তু যাওয়া হয়েই ওঠে না। ওর সকালে ওর পিছনে করতে করতেই আমার সময় চলে যায়। যা দুটো চারটে ফুল এখান থেকে পাই সেইগুলোই নিয়ে নিই, কারণ ফুলও তো দিতে হবে। আর এই প্রদীপটা একটু নোংরাও হয়ে গিয়েছে, প্রদীপের সলতেটা প্রত্যেক দিন কাঠবেড়ালি এসে খেয়ে চলে যায়, সেই কারণেই আর নোংরা করে দিয়েও চলে যায়। ওই যে পলিথিনটা রাখা আছে ওর মধ্যেই ঠাকুরের সমস্ত কিছু জিনিসপত্র রাখি, কারণ কাচরার জায়গায় ওইগুলো ফেলবো না তাই। আজকে শশা দিচ্ছিলাম ঠাকুরকে। সব কিছুই করছি কারণ আমাকেই তো সব কিছু করতে হবে, তবে শরীরটা কয়দিন হলো একেবারেই ভালো যাচ্ছে না, সেই কারণে কিছুই যেন ভালো লাগছে না। সবই করছি যেগুলো যা করার, তবে ভালো লাগছে না কিছুই শরীরটার জন্যই। তো যখন কোয়ার্টারে আসি তখন ভেবেছিলাম অনেক ভিডিও বানাবো সাজুগুজু করে, কিন্তু এখন কিছুই হয়ে ওঠে না। ভেবেছিলাম এক আর হয়ে গেছে আর এক। আচ্ছা, আমি এটা জানতে চাই, সবাই কি আমার মতোই এই স্নান করার পর চুলটাকে এই যে এইখানে তুললাম বা সারাদিন এইখানেই থাকবে, না নামানোর সময় আছে আর না চুল শুকানোর? তারপরে গিয়েছিলাম কাপড় জামা শুকাতে দিতে, আর পাশের দিদিভাই এসে আমার সাথে কথা বলছিল। ও আবার আমাকে দেখলেই বেরিয়ে পড়ে কথা বলার জন্য। ওর সাথে কথা বলতে বলতেই আমি জামা কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম। আর আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল, তবে সুন্দর দেখতে লাগলেই তো হলো না, আকাশটা একেবারে কালো করে এলো। এখানের এই এক সমস্যা, একবার বৃষ্টি একবার রোদ। এখন তো রোদ আছে, সেই কারণে জামা কাপড়গুলো দিয়ে গেলাম, জানি না শুকাবে কিনা। সত্যি ভিডিওটা যখন বানাচ্ছিলাম সকালে, তখন আকাশটা এই রকমই হয়েছিল, মেঘগুলো কত সুন্দর দেখতে লাগছিল। ভাবতেই পারিনি পরে এতটা বেশি বৃষ্টি হবে। এরপর এতটাই বৃষ্টি হয়েছে যে সব কিছু আবার ডুবে গিয়েছিল। এইখানের এই এক সমস্যা, যেই বৃষ্টি হবে সব একেবারে ডুবিয়ে দেয়। এই ঘাস টাসগুলো আর চোখে দেখাই যায় না, এক হাঁটু করে জল দাঁড়িয়ে যায় একটু নিচু জায়গা রাস্তার থেকে, সেই কারণেই। তারপর ফিরে এসে রান্নাবান্না সেরে নিয়েছিলাম, আর রায়তা বানাবো বলে দইটা ফেটিয়ে নিয়েছিলাম, কিন্তু ও এসে যাওয়ায় ওইটা দিয়ে আমি তাড়াতাড়ি করে ওকে একটু লস্যি বানিয়ে দিলাম ওকে দেবো বলে। ও ফিরে ফ্যানটা ঠিক করছিল, এতদিন খারাপ হয়ে পড়েছিল, এবার লাগানোর জন্য আমাকে বলছে হাতে করেই ঘুরিয়ে দেব। রাতে বানিয়েছিলাম এই রুটি আর চানার সবজি, আর আজকে ও বললো টেবিলে বসেই খাবো, সেই কারণে টেবিলেই নিলাম। আসলে খাওয়াই হয় না, সেই কারণে ও কুলারটা এইদিকেই লাগিয়ে নিয়েছিল, কুলারের মাথায় আবার